কি রে রিতম, এর মুখ লোকাচ্ছিস কেন? আরে ওদিকে দেখ। হ্যাঁ, আজকে মালটাকে বাগে পেয়েছি। বাগে পেয়েছিস মানে কি বলতে যাচ্ছিস তুই? দেখেছিস তো এখানে কারা বসে আছে? আমার দাদা আর দাদার বন্ধু। আজকে কি প্রশ্ন করবে করুক, সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। দাঁড়া, মালটাকে ডাকি। ও মাতাল, এদিকে শোন। শালা মাতাল বলেছি, বেশ করেছি। কি করবি তুই? কি করবি? কি করবো? প্রশ্ন করবো, গোষ্ঠী উত্তর দিতে হবে না, কেন গেলানি? ও উত্তর দিতে পারবো না? না দেখ আমার পাশে কারা বসে আছে। কি প্রশ্ন করবি কর, তোর সব প্রশ্নের 108। কিরে ভয় পেয়ে গেলে নাকি? প্রশ্ন কর পেছো মাতাল। তারা গেল, চল এইবার প্রশ্ন শুরু করছি, উত্তর দে। কর শালা মাতাল, কি প্রশ্ন করবি? আমার দাদা বুঝে নেবে, কর। আচ্ছা ঠিক আছে, এই যে কেলোর দাদা, চল উত্তর দিন। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে, গিয়ে দেখবেন একটা মানুষ আধমরা হয়ে শুয়ে পড়ে আছে, এদিকে মালটা বেঁচে আছে। কিন্তু মালটা কেন শুয়ে আছে বলুন? নিশ্চয় মানুষটার শরীর খারাপ হয়েছিল, সেই জন্য মানুষটা রাস্তায় শুয়েছিল। তোরা কেন কাকে নিয়ে এসে টাকা আমি ভুলবার উত্তর দিচ্ছে না? সামনে দিয়ে একটা ভালুক আসছিল, ওই জন্য ওই কেলানিটা শুয়েছিল ওখানে। টাকলা উত্তর দেবে। চল এবার বলুন। এবার আপনি হাঁটতে হাঁটতে ওই আধমরা মানুষের সামনে গেলেন, বলুন এবার আপনি কি করবেন? এটা তুই দাঁড়া, আমি বলছি। আমি ওই আধমরা মানুষটাকে সঙ্গে নিয়ে পালিয়ে যাবো। ভালুক তো তোমার বাপের বন্ধু, যে তোমাকে ছেড়ে দেবে। সঠিক উত্তরটা হলো, এবার তুমি গিয়ে ওই আধমরা মানুষটার পাশে চিৎকালিয়ে শুয়ে পড়বে। এবারের প্রশ্ন, এইবার তোরা তো ওখানে শুয়ে আছিস, ইয়া বড় একটা সিংহ আসলো, বল তারপর কি হলো? কি আবার হলো? সিংহটাকে দেখে ওরা দুজন ভয় চোটে পালালো। ও কাকা, তোমার কি ব্রেন ফাঁকা? ভুল উত্তর। এবার সিংহটাকে দেখে ভালুকটা ভয়ের চোটে ওই দুই কেলানির পাশে এসে শুয়ে বললো। এবারের প্রশ্ন, এইবার একটা ইয়া বড় হাতি আসলো, বল তারপর কি হলো? আরে কি আবার হবে? ওই হাতিটার ভয়ে ওই সিংহটা এবার ওই ভাল্লুক আর ওই মানুষ দুটোর পাশে এসে শুয়ে পড়লো। ওরে শুটকি, তুই মুখ খুললি কিন্তু ভুল উত্তর। সঠিক উত্তরটা হলো, হাতিটা যখন এসেছিল তখন রাত্রি হয়ে গেছিল, সেই জন্য কাউকে দেখতে পাচ্ছিল না। তারা উত্তর